নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, জুমাবারের নিয়মিত আয়োজন আজকের এই চমৎকার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আল্লাহর উপর ভরসা করে আলোচনা করতে চাই জুমার দিনের ফজিলত ও তাৎপর্য নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন নিয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আমাদের জন্য খুবই ইবাদত এবং ফজিলতে ভরপুর একটি দিন। তো আসুন আমরা রিয়াদুস সালেহিন আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহর যোগবিখ্যাত গ্রন্থ থেকে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস নিয়ে আলোকপাত করি। আজকের এই জুমার দিন হচ্ছে সকল দিনের মাঝে শ্রেষ্ঠতম দিন। এটা হলো জুমার দিনের 1 নম্বর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআহ। সূর্য উদিত হয় এমন দিনসমূহের মাঝে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রথম প্রবেশ করানো হয়। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং জান্নাত থেকে দুনিয়াতে ওনাকে জুমার দিনেই প্রেরণ করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 854। এই জুমার দিন হচ্ছে গুনাহ মাফের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, তারপরে জুমুয়ার নামাজে হাজির হবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে এবং চুপ করে থাকবে, কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনোই, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে, এবং সাথে আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। অন্য আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে ওযু করবে, তারপরে ওয়ালাবাসা আহসানা সিয়াবিহি, এবং সে তার কাপড় সোপড়ের মাঝে সবচেয়ে ভালো কাপড়টি পরিধান করবে, ওয়াগাদা ওয়াবতাকারা, এবং খুব সকাল সকাল জুমার নামাজে চলে যাবে, গুফিরা লাহু মা বাইনাল জুমআহ ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনাহগুলো সে করেছে সবগুলো গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এই জুমার দিন হচ্ছে অপুরন্ত সওয়াবের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা সুম্মা গাদা ফাবতাকারা ওয়া জালাসা মিনাল ইমাম করিবা ফাস্তামআ ওয়া আনসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন নিজে গোসল করবে, পরিবারস্থ লোকদেরকে গোসল করতে বলবে, তারপরে সকাল সকাল মসজিদে চলে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, অপ্রয়োজনীয় কথা বলবে না, তাহলে সে যে মসজিদে গেল, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 496। এই জুমার দিন যদি আমরা মসজিদে যেতে পারি তাড়াতাড়ি, উল্লেখিত আমলগুলো সম্পাদনের পরে, তাহলে যত দূর থেকে আমরা যাব, পায়ে হেঁটে গেলে সওয়াব বেশি পাওয়া যাবে। এই জন্য ঈদের জামাতে এবং জুমুয়ার জামাতে পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দেবেন নফল নামাজের এবং নফল রোজার।
জুমুয়ার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। আমাদের উচিত হচ্ছে এই দিনে বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমুআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা আবদুম মুসলিম ইয়াসআলুল্লাহা ফিহি খাইরান ইল্লা আ'তাহু ইয়াহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই জুমুয়ার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে যদি আল্লাহর কোনো মুসলিম বান্দা বান্দি আল্লাহর কাছে ভালো কিছু চায়, নিশ্চিতভাবে আল্লাহ তাকে তা দিয়ে দেন। তাহলে জুমার দিন দোয়া কবুলের একটি নির্ধারিত সময় আছে, যে সময়টিতে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমরা তো কত কিছু আল্লাহর কাছে চাই, অনেক সময় আমরা পাই না, কারণ চাওয়ার মতো চাওয়া হয় না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তো জুমুয়া হচ্ছে এমন একটি দিবস, যেই দিবসে আল্লাহ আমাদেরকে দেবেন, বিশ্বনবী ওয়াদা করেছেন, নিশ্চয়তা দিয়েছেন। এখন সেই সময়টি কখন? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন ইউকদাস সালাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 853। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়টি আশা করা যায় ইমাম যখন মিম্বারে বসবেন তখন থেকে শুরু হয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত। ওই টাইমটিতে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নিশ্চিতভাবে দোয়া কবুল করবেন। আরেকটি হাদিসে ওই সময় নিয়ে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুস সাআ আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বা'দাল আসরি ইলা গায়বুবাতিশ শামস। তিরমিজি হাদিস নাম্বার 489। বিশ্বনবী বলছেন, তোমরা জুমার দিন দোয়া কবুলের যে মুহূর্তটি আছে, আশা করা যায় সেটা তালাশ করলে তোমরা পেয়ে যাবে। আর সেটা হতে পারে জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্য অস্তগামী হওয়া পর্যন্ত। এই সময়টিতে বেশি বেশি তোমরা দোয়া করবে, দোয়া কবুল করা হবে। জুমুয়া হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমুআ। নিশ্চয়ই দিনসমূহের মাঝে তোমাদের কাছে শ্রেষ্ঠতম দিন হলো জুমুয়ার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। তোমরা এই দিবসে বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের দরুদগুলো আমার কাছে উপস্থাপন করা হয়। জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে রাসূল বললেন, ওনার কাছে আমাদের দরুদ পৌঁছানো হয়। হাদিস এসেছে আরেকটিতে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে, যে ফেরেশতাদের দায়িত্ব হলো তারা তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। উম্মাহ যখন রাসূলের উপরে দরুদ পড়ে, তারা রাসূলের কাছে দরুদ পৌঁছিয়ে দেয়। তো জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়তে বিশ্বনবী আমাদেরকে নির্দেশ করেছেন। একজন সাহাবী তখন প্রশ্ন করল, কাইফা তুরাদু আলাইকা সালাহ ওয়া কাদ আরামতা। আপনি তো পৌঁছে গলে মাটির সাথে মিশে যাবেন, তো আপনার কাছে কিভাবে দরুদ পৌঁছানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। তুমি যা বলছো তা সঠিক নয়। আমরা পচে যাব না, গলে যাব না, মাটির সাথে মিশে যাব না। আল্লাহ তাআলা নবীদের দেহ বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে, উনার মাকবারাতে উনি জীবিত আছেন, তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, তিনি আমাদের দুরুদ শুনতে পান এবং তিনি দুরুদের জবাব দিয়ে থাকেন। এই জন্য বেশি বেশি করে দুরুদ পড়া দরকার এই জুমুয়ার দিনে। সুনানের নাসাই হাদিস নাম্বার 1374। এই জুমা হচ্ছে কোনো কোনো আলেমের বর্ণনার আলোকে গরিবের হজের দিন। যদিও এর পক্ষে একটি হাদিসও পাওয়া যায়, তা নিয়ে কোনো কোনো আলেমরা আবার দ্বিমতও করেছেন। হাদিসটি আমি বিশ্বনবীর পক্ষ থেকে কোট করছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুমুআতু হাজ্জুল মাসাকিন। জুমুয়া গরিবের হজের দিন। এই হাদিসটি ইবনুল আরবি
উনাল মোজাম গ্রন্থে উল্লেখ করেছেন, ইবনু আসাকির তারিকে দেমাশকে উল্লেখ করেছেন, আবু নুআইম তারিকে ইসবাহান গ্রন্থে উল্লেখ করেছেন। তবে আল্লামা সাগানি রাহেমাহুল্লাহ বলছেন হাদিসটি মাউদু, হাদিসটি গ্রহণযোগ্য নয়, জাল। ইবনু রাজাব হাম্বালি রাহেমাহুল্লাহ বলেছেন জাল নয়, এটা যঈফ। তবে জুমার দিনের শ্রেষ্ঠত্ব অবিসম্বাদিত, অনস্বীকার্য। জুমার দিনের শ্রেষ্ঠত্ব সর্বগ্রহণযোগ্য। অন্য হাদিসে জুমার দিনকে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে দিন সমূহের মাঝে নেতা, শ্রেষ্ঠতম দিন। ও আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠতর এটা। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, তার শ্রেষ্ঠত্ব ইয়াউমুল আযহার চেয়েও বেশি, ইয়াউমুল ফিতরের চেয়েও বেশি। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুন্না ইয়াশফাকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর হাবিব বলছেন, এই জুমার দিবসে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যত ফেরেশতা আছে আকাশে বা জমিনে বা বাতাসে বা পাহাড়ে বা সমুদ্রে, এই জুমার দিবসে সকল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে বিনীত হয়। এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। গরিব গোরাবাদের জন্য হজের দিন হাদিসটি যদি দুর্বল হয়, কিন্তু এটা ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহার চেয়ে শ্রেষ্ঠ, এই হাদিসটি আবার যঈফ নয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 895। এই জুমার দিন হচ্ছে এমন বেশি সওয়াব অর্জনের দিন, কোনো ব্যক্তি যদি জুমার দিন প্রথমে মসজিদে প্রবেশ করে তাহলে তার ফজিলত অনেক বেশি, তারপরে প্রবেশ করে তার ফজিলত এর চেয়ে একটু কম, কিন্তু অনেক বড় ফজিলত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মাসাজিদ, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজাগুলোতে দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, তারপরে তারা কে প্রথমে প্রবেশ করেছে তার নাম লিখে তারা নোট করতে থাকে। ওয়ামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইউহদি বুদনা, যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করলো তার নামের পাশে একটি ওট কোরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব লিখে নেয়। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারা, তারপরে যে দ্বিতীয় প্রবেশ করে তার নামের পাশে একটি গরু কোরবান দিলে আল্লাহর রাস্তায় যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। সুম্মা কাবাসা, তারপরের জন বকরি কোরবানির সওয়াব পায়। সুম্মা দাজাজা, তারপরের জন মুরগি কোরবানির সওয়াব পায়। অর্থাৎ আল্লাহর রাস্তায় মুরগি হাদিয়া করলে, মুরগি কোরবানি করা যায় না কিন্তু আল্লাহর রাস্তায় সাদাকা করা যায়, ওটা করলে যে পরিমাণ সওয়াব হয় ঠিক সে সওয়াব পাবে। সুম্মা বাইদা, তারপরে যে প্রবেশ করবে আল্লাহর রাস্তায় ডিম সাদাকা করলে যে সওয়াব হয় সে পরিমাণ সওয়াব পাবে। ফাইদা খারাজাল ইমাম তাওয়াও সুহুফাহুম, যখন ইমাম বেরিয়ে যায় খুতবা দেওয়ার জন্য ওনার হুজরা থেকে, তখন ফেরেশতারা তাদের নোটগুলোকে তারা ঘুটিয়ে ফেলে। ওয়াস্তামিউনা যিকরা, এবং তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 929। তাহলে আমরা যারা কোরবানি করি ওট, বছরে একবার লাখ লাখ টাকার প্রয়োজন, কিন্তু জুমার দিন সবার আগে গেলে আমরা এই পরিমাণ সওয়াব ফ্রিতে পেতে পারি, বিনা কষ্টে পেতে পারি। আমরা বছরে একবার গরু কোরবান করি, তাও আমরা অনেকে শরীকে করি, একা পারি না। কিন্তু যদি আমরা জুমার দিন একটু আগে চলে যাই, একটি পূর্ণ গরু আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আমরা পেতে পারি। এই জন্য জুমার দিন দেরি না করে আগে আগে মসজিদে যাওয়া দরকার। এই দিন হচ্ছে এমন একটি দিবস যে দিবসে কিয়ামত সংঘটিত হবে। পৃথিবীর সূচনা হয়েছিল এই দিবসেই, আবার প্রলয় হবে এই দিবসেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমু সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1728। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামত হবে না
তবে যেদিন হবে সেটা জুমার দিন হবে। তাহলে জুমার দিন কিয়ামতের দিন, তাই দিবস আসলে আমাদের একটু টেনশন করাও দরকার যে আজ আছি, কাল নাও থাকতে পারি। এই দিবসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে দিবসটির কারণে সে স্পেশাল ফজিলত পেয়ে যাবে, তাকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। মুসলিম হওয়া শর্ত, মুমিন হওয়া শর্ত। যদি কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি জুমার দিবসে ইন্তেকাল করে, আল্লাহ ওই দিবসের কারণে তাকে সম্মানিত করবেন। তাহলে আমাদের বোঝা উচিত এই দিবসটি কতটা সম্মান নিয়ে আমাদের কাছে আগমন করেছে। এরপরেও আমরা দেখি কিছু মানুষ, কিছু ভাই বোন হেলায় খেলায় এই দিবসটিকে অতিবাহিত করে ফেলে। আমরা পুরুষেরা মসজিদমুখী হই জুমার দিনে, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য জুমার ব্যবস্থা খুব কম। কিছু কিছু জায়গায় করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন প্যান্ডামিকের কারণে আমরা হয়তো যাচ্ছি না, কিন্তু যখন পরিবেশ স্বাভাবিক হবে, যে এলাকাতে বোনদের, মাদের মসজিদে নামাজ পড়ার সুযোগ আছে, আমরা অনুরোধ করব জুমার দিন পর্দা করে চলে যাবেন। কারণ সেখানে ইমামের মুখ থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ নসিহা শুনতে পাবেন, যেগুলো জীবন পরিবর্তনের জন্য কাজে আসবে। এই দিবসে অনেক মুসলমানকেও দেখা যায় তারা জুমার দিনও নামাজ পরিত্যাগ করছে। এটা বড়ই পরিতাপের বিষয়, এটা বড়ই পরিতাপের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমআত বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি বিনা ওজরে 3 জুমা পরপর পরিত্যাগ করবে তাকে মুনাফিকদের কাতারে লিখে দেয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জানি যে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে সে ব্যক্তির অবস্থান স্থল হবে জাহান্নামের সবার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ফিরআউন, নমরুদ, হামান জাহান্নামে যে স্তরে থাকবে, মুনাফিক আরও নিচে থাকবে। তো যে ব্যক্তি ইচ্ছা করে 3টি জুমা পরপর পরিত্যাগ করবে বিনা জরুরতে, বিনা ওজরে, আল্লাহ তাকে মুনাফিকদের কাতারে নিয়ে যান। মাআযাল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এই জুমার দিনের স্পেশাল কিছু আমল আছে যেগুলো আমাদের করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেগুলো করতে বলেছেন। হাদিসে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোসলু ইয়াউমিল জুমআতি আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক সাবালেগ নারী পুরুষের জন্য জুমার দিন গোসল করা উচিত। কোন কোন আলেম তো এই হাদিসের আলোকে জুমার দিন গোসল করাকে ওয়াজিব বলেছেন, ওলামায়ে হানাফি এটাকে সুন্নাহ বলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা যে কমপক্ষে জুমার দিন যেন আমরা জুমার নামাজের উদ্দেশ্যে আমরা পবিত্র হই, গোসল করি। তারপরে ওয়াসওয়াকুন ওয়া মুসসু মিনাত তিব। তারপরে আমরা স্পেশালি জুমার দিন আমরা মিসওয়াক করি। মিসওয়াক এমনিতেও সুন্নাহ, কিন্তু জুমার দিন আমরা স্পেশালি এটা করতে চাই। তারপরে ওয়া মুসসু মিনাত তিব মা কুদিরা আলাই। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্যটুকুর আলোকে আমরা সুগন্ধি ব্যবহার করতে চাই। আর সুগন্ধি হিসাবে আতর হলো সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুগন্ধিকে খুব পছন্দ করতেন, এই জন্য আমাদের সেটা করা উচিত। তাহলে জুমার দিনের ব্যাপারে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে জানালাম। এখানে একটু সংযোজন করতে চাই। জুমার দিন যখন খুতবা শুনতে আমরা যাব, মসজিদে গেলে আমরা দেখি যে কিছু ভাই খুতবা চলাকালেও কথা বলেন, অথচ এটা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সুইদাল ইমামুল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন মিম্বারে আরোহণ করে ফেলবেন তখন কোনো কথা বলা যাবে না। সেখানে উপস্থিত যারা আছেন তারা সেখানে নামাজও পড়বেন না। তবে হ্যাঁ, ওই নামাজ পড়া জায়েজ যখন কেউ প্রবেশ করবে, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে 2 রাকাত না পড়ে বসবে না। এই হাদিসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালেও এক ব্যক্তি বসে যাওয়ার পরে তাকে তিনি দাঁড় করিয়েছেন, 2 রাকাত পড়ে বসতে বলেছেন। কিন্তু যারা আগ থেকে উপস্থিত আছে তারা যেন খুতবা চলাকালে কথা না বলে, নামাজও না পড়ে, মনোযোগ দিয়ে তারা যেন খুতবা শোনে। কিছু লোক কথা বলে, তখন আমরাও বলি চুপ। হাদিসে এটাকেও বারণ করা হয়েছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা ইয়াউমুল জুমআহ ওয়াল ইমাম ইয়াখতুবু আনসিত ফাকাত লাগা। তিরমিজি হাদিস নাম্বার 512। বিশ্বনবী বলছেন, যখন জুমার দিন খুতবা চলাকালে কোনো ব্যক্তি চুপ বলে, সে ব্যক্তিও ভুল করল। এই জন্য ইশারা দিয়ে বলতে হবে কেউ যেন কথা না বলে। খুতবা মনোযোগ দিয়ে শোনাটা কতটা ইম্পর্ট্যান্ট, যে কেউ কথা বললে তাকে নিষেধও করা যাবে না মুখ দিয়ে বলে, বরং ইশারা নিষেধ করতে হবে। তারপরে আমরা আবার জুমার দিন দেখতে পাই কিছু মসজিদের মুসল্লি এমন পাওয়া যায় যারা শেষে আসেন কিন্তু সামনে যেতে চান। তাই মুসল্লিদের ঘাড় টপকিয়ে টপকিয়ে তারা সামনে যেতে চান। এটা মসজিদের সাথে বেহরমতি আচরণ, অসম্মানের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, মান তাখাত্তা রাকাবান নাস ইয়াউমাল জুমআহ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। তিরমিজি হাদিস নাম্বার 513। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় টপকাবে সে ব্যক্তি যেন জাহান্নামে যাওয়ার জন্য একটি ব্রিজ তৈরি করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে ব্যক্তি পরে আসলো সে পিছনে বসবে, কিন্তু সে সামনে যাওয়ার জন্য মানুষের গর্দানের উপর দিয়ে টপকাতে থাকবে, তাহলে সামনে যাচ্ছে, মনে হয় যেন সে জাহান্নামে যাওয়ার জন্য একটি ব্রিজ তৈরি করেছে। এই জন্য আমরা যারা পরে আসব আমরা পিছনে বসব। আমরা যারা শুরুতে আসব আমাদের দায়িত্ব আমরা সামনের জায়গাগুলো ফাঁকা না রেখে ফিল আপ করে বসব। তাহলে পিছনের কেউ আর ঘাট টপকানোর প্রয়োজন হবে না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনের তাৎপর্য নিয়ে অনেকগুলো কথাই আপনাদের সম্মুখে তুলে ধরেছি আল্লাহর মেহেরবানিতে। এখন এক নজরে জুমার দিনের কিছু আমল আপনাদের কাছে আমরা বলবো, যেগুলো ইতিমধ্যে আমরা বলেছি, তারপরও সহজে স্মরণ রাখার জন্য। 1 নম্বর গোসল করা, 2 নম্বর উত্তম পোশাক পরিধান করা, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বর মিসওয়াক করা, 5 নম্বর তাড়াতাড়ি সকাল সকাল মসজিদে যাওয়া, 6 নম্বর ইমামের কাছাকাছি বসে খুতবা শোনা, 7 নম্বর কথা না বলা, 8 নম্বর কেউ কথা বললে তাকে চুপ না বলা, 9 নম্বর মনোযোগ দিয়ে খুতবা শোনা, 10 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়া, 11 নম্বর জুমার দিন দোয়ায় মনোযোগী হওয়া, বেশি বেশি দোয়া করা। এই কাজগুলো যদি আমরা জুমার দিন আমল করতে পারি, নিশ্চয়ই জুমার দিনের শ্রেষ্ঠত্বের ভাগিদার আমরাও হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রিয়াদুস সালিহিন চমৎকার একটি হাদিসের কিতাব। ইমাম নববী রাহিমাহুল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য সংকলন করে দিয়েছেন। আমরা আশা করব আপনাদেরও পড়ার টেবিলে এই কিতাবটি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত কোরআন এবং সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।